আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু হেলকেনস্টাইন। এখন এই যে পিছনে একটা অঙ্ক আছে ক্ষয় ধ্রুবকের অঙ্ক। এই অঙ্ক করার আগে এইখানে আমি প্রথমে বলে রাখতে চাই আপনাদের অ্যাডমিশন টেস্টে ১ মার্ক নিশ্চিত। ইনশাআল্লাহ। ১ মার্ক নিশ্চিত। কারণ আমাদের পরমাণু চ্যাপ্টার থেকে এই ক্ষয় ধ্রুবকের একটা অঙ্ক থাকবেই থাকবে অ্যাডমিশন টেস্টে। এখন আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি, এইচএসসি লেভেলে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করতাম যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তারপরে আমরা কি করতাম, n এর নিচে n নট নিয়ে আসতাম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তারপরে দুই পাশে লন n বাই n নট লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না? তখন মাইনাস ল্যামডা টি চলে আসতো আগে, লন এন বাই এন নট সমান সমান মাইনাস ল্যামডা টি লন এর মান 1। তাহলে এই পর্যন্ত করার পর তারপরে হচ্ছে আমরা কি করতাম, অঙ্ক শুরু করতাম। কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, আমরা ক্যালকুলেটর ছাড়া অ্যাডমিশন টেস্টে এই অঙ্ক কিভাবে সলভ করব, তাই না? কোনো ব্যাপারই না। আজকের ক্লাসটা ৪-৫ মিনিটের হবে। ৪-৫ মিনিটের ছোট্ট একটা ভিডিও। এইটা যদি আপনি মন দিয়ে দেখেন, আপনি এটা জীবনে আর কোনোদিন চ্যালেঞ্জ থাকবে, জীবনে কখনো আপনি ক্ষয় ধ্রুবের অঙ্ক আর ভুলবেন না, আপনার ক্যালকুলেটর লাগবে না। এখন আমরা কিছু বেসিক কথাবার্তা একটু বলে আসি যে আমাদের টি হাফ, আমরা সবাই জানি যে টি হাফ হচ্ছে অর্ধায়ু, তাই না? টি হাফ হচ্ছে অর্ধায়ু। এটা মানে কি, যে ধরেন আমি একটা মৌল, তার অর্ধায়ু ধরে নিলাম 5 ডেজ। কথার কথা 5 ডেজ, তাহলে ঠিক 5 দিন পর পর মৌল যা থাকবে তার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখেন প্রথমে আমি একটা মৌল ধরে নিলাম, সেটা হচ্ছে টোটাল আছে, সেটা হচ্ছে 1 অংশ আছে। তাহলে ঠিক 5 দিন পর, ঠিক 5 দিন পর, তার আগে বলে দিই এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখে লিখে করতেছি, কিন্তু আমি আপনাদেরকে টেকনিক শেখাই দেবো, আপনি দেখে দেখে উত্তর করতে পারবেন। 5 দিন পর অবশিষ্ট থাকবে কত, হাফ অংশ, তাই না? তাহলে ঠিক আর 5 দিন পর, আর 5 দিন পর মানে হচ্ছে 10 দিন পর, 10 দিন পর অবশিষ্ট থাকবে 1/4 অংশ। 15 দিন পর অবশিষ্ট থাকবে 1/8 অংশ। 20 ডেজ পর অবশিষ্ট থাকবে 1/16 অংশ। 25 ডেজ পর 1/32 অংশ। এইভাবে অনন্তকাল চলতেই থাকবে, কখনো সেটা কিন্তু জিরোতে আসবে না। এখন আসেন ঘটনা, আমাদের প্রশ্নে যখন আপনাকে বলবে, দেখেন একটা প্রশ্ন বলা আছে যে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 5 বছর, অর্ধায়ু দেওয়া আছে, আমাদের টি হাফ দেওয়া আছে, আর কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় প্রাথমিক অবস্থার 1/32 তে নেমে আসবে। ব্যাস, এখন দেখেন আপনার কাজ হবে, আপনি অঙ্কটা পড়ে আগে একটু খেয়াল করবেন যে যেই ডাটাটা দেওয়া আছে সেটা কি আপনার অবশিষ্ট আছে নাকি ক্ষয় হয়ে গেছে। যেমন আপনাকে বলতে পারতো কথার কথা 15/16 অংশ ক্ষয় প্রাপ্ত হবে, 15/16 অংশ ক্ষয় প্রাপ্ত হবে, এরকম প্রশ্নের ভাষাও আমাদের আসে। তাহলে আমরা সবসময় দেখব যে আমাদের কাছে কতটুকু অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে। যেমন এই প্রশ্নে কিন্তু আমাদের 1/32 অংশ অবশিষ্ট আছে, আর এইরকম প্রশ্ন আসলে আমাদের অবশিষ্ট আছে কত, 1 - 15/16, তার মানে 1/16 অংশ অবশিষ্ট আছে। তাহলে আমরা বের করে নেব কতটুকু অবশিষ্ট আছে। ভালো কথা। এখন আপনি আঙ্গুলে গুনবেন, জাস্ট আঙ্গুলে গুনবেন যে এই যে 1/32, এই 1/32 তে নামতে তার আসলে কয়টা অর্ধায়ু লাগে, কয়টা অর্ধায়ু লাগে। যে একটা অর্ধায়ু পরে কত, হাফ। এ দেখেন এইখানে আমি বলছিলাম কি 5 দিন পরে অবশিষ্ট থাকবে হাফ অংশ, এই 5 দিন না বলে জিনিসটাকে আমরা কি বলতে পারি, একটা অর্ধায়ু। 10 দিন পরে অবশিষ্ট থাকবে কত, 1/4, এটাকে আমরা কি বলতে পারি, দুইটা অর্ধায়ু। এটা তিনটা অর্ধায়ু। 20 মানে কি 4টা অধ্যায়, 25 মানে কি 5টা অধ্যায়। বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে আমরা 1/32 তে নামতে তার আসলে কয়টা অধ্যায় লাগে, পরীক্ষার সময় কি করব, পরীক্ষার সময় আঙ্গুলে গুনবো, করে গুনবো যে একটা অধ্যায় পরে হাফ, দুইটা অধ্যায় পরে 1/4, তিনটা অধ্যায় পরে 1/8, চারটা অধ্যায় পরে 1/16, পাঁচটা অধ্যায় পরে 1/32। কয়টা অধ্যায় পরে, পাঁচটা অধ্যায় পরে। ব্যাস, আমরা কিন্তু প্রশ্ন পেয়ে গেছি 5। তাহলে আমাদের অর্ধায়ু দেয়া আছে কত, 5। তাহলে আমাদের 5 গুণ 5 উত্তর হবে 25। আর লেখা কিছু লাগবে না, জাস্ট একবারে টিক।
ধরেন আপনাকে এখানে বলছে যে টি হাফ হচ্ছে আমাদের 4 দিন, কথার কথা। কতদিন পর ওই মৌলের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? আপনি ঝটপট কি বের করবেন? যে আপনার আসলে কতটুকু বাকি আছে, অবশিষ্ট আছে কত অংশ। আমি দেখলাম যে আমার অবশিষ্ট আছে 1/16 অংশ। তাহলে 1/16 অংশ নামতে তার কয়টা অর্ধায়ু লাগে? একটা পরে হাফ, দুইটা পরে 1/4, তিনটা পরে 1/8, চারটা পরে 1/16। কয়টা অর্ধায়ু পরে? চারটা। তাহলে আমাদের 4 গুণ 4, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 16 ডেজ। আশা করি এই ক্ষয় ধ্রুবকের ম্যাথ দিলে আপনারা 1 মার্ক নিশ্চিত পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।